আজকের এরকম একটা সুন্দর একটা পরিবেশ, একদম শান্তি, একদম স্থির, এতগুলো মানুষ তোমার বসে আছো, তুমি শান্ত, এইটা ভীষণ আমি পছন্দ করি, এটা ভীষণ পছন্দ করি। সেই কারণে তোমাদের আমি যে কথাগুলো প্রথমে বলে রাখি, তোমরা এসেছো একদম সাধু বাবার কাছে, যে পণ্ডিতরা, পণ্ডিত ইউনিভার্সিটিতে অনেক পড়ে যায়, মানুষ তাদের কাছে যায় পাণ্ডিত্য জানতে, শিখতে, জানতে, যারা জ্যোতিষ করে, যারা লোক টোক সারায়, তাদের কাছে যায়। তোমাকে মাথায় ভালো করে মাথায় রাখতে হবে, তুমি একজন গুরুর কাছে এসেছো, সাধু গুরুর কাছে। এই দুটো কিন্তু একবারে মিলিয়ে মিশিয়ে দিতে হবে, হ্যাঁ, সেটাকে মাথায় রেখেই তোমাদের কিন্তু একটু একটু করে করবে। সেই কারণে যেহেতু তুমি এসেছো একজন সাধু গুরুর কাছে, সাধু গুরুর কাছে মানুষ আসে না জ্ঞান লাভ করতে আছে, তোমাদের মধ্যে ভক্তি আছে, কিন্তু সেটা এত অজ্ঞতায় ভরা আছে, এত অজ্ঞতায় ভরা, সেই অজ্ঞতার মধ্যে যদি সরে যায় তাহলে দেখবে তোমার মধ্যে দারুণ ভক্তি। সেই অজ্ঞতা যাবে কি করে না জ্ঞানের মাধ্যমে, তাই এই জ্ঞান পাওয়া যায় কি করে না গুরু। তাই তুমি শান্ত হতে পারবে, ধীর হতে পারবে, স্থির হতে পারবে, সুস্থ শরীর পেতে পারবে যদি তোমার মধ্যে জ্ঞান লাগে, যদি জ্ঞান অর্জন করতে। সেই জ্ঞানটা কোথায় পাওয়া যায়? গুরুর কাছে, সবটা বইয়ে পাওয়া যায়, কেমন? সেই কারণে জ্ঞান লাভ হয় গুরুর কাছে। সেই কারণে তোমরা আসছো গুরুর কাছে জ্ঞান লাভ। তুমি মাধুরী বা শরীর প্রমুখটা এইসব লাভ, এসব করতে গুরুর কাছে কেউ আছেন, গুরুর কাছে মানুষ জ্ঞান লাভ করতে যায়। জ্ঞান লাভ করলে কি বললাম, তোমার শরীর মন তুমি ভালো থাকবে, নিজে স্থির ধীর স্থির হতে পারবে। তো সেই কারণে বাবা মায়েরা তোমাদের মাথায় রাখতে হবে যে আমি যখন আমি কোনো এক সময় আমি পুজো পাঠ ধূপ ধুনো, কোনো ঠিক ঠিকানাহীন মানুষের আবার ধূপ ধুনো আছে, আর এখানকার সেখান করছে, সেটা পুজো পাঠ নাম কীর্তন ধূপ ধুনো